আমরা ধান ফালাইছি, চারা বেশ কিছুদিনের মধ্যেই রোপণ করব। আজকে 7 দিন হইল বয়স। সার আর ওষুধ মিলাইয়া দিতে আসি। এখন আমরা সার আর ওষুধ দিছে মারতে আছি। এখন ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন যে ধানের দাম ভালো থাকে। আর কৃষি ভাইদের জন্য সুখবর, আপনারা যে যেখান থেকে দেখবেন আমার এই ভিডিওটি, সবাই লাইক, শেয়ার, কমেন্ট দ্রুত এই ভিডিওটা ফরিওতে নেবেন। আপনারাই পারবেন এই ভিডিওগুলো ফরিওতে নিতে। অর্থাৎ হইল, আমরা এত কৃষি কাজ করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধান ফলাই, আমরা ন্যায্য দাম পাচ্ছি না এবং পাই না। দ্বিতীয় কথা হইল, এক বস্তা সার কেনা লাগে 1500-1600 টাকায়। একটা কীটনাশকের দাম অনেকগুলি। যা আগে কিনছি যা বাজার দেয়া আগে কিনছি, একটা কীটনাশক ছিল সর্বোচ্চ, যদি 5 ট্যাঙ্কি ওষুধ হয়েছে, ছিল 300 টাকা। এখন এক প্যাকেট কীটনাশকের দাম প্রায় 5 ট্যাঙ্কি যদি হয়, সর্বনিচে হইল বিভিন্ন কোম্পানির 500 টাকা, 600 টাকা, 400 টাকা, বিভিন্ন কোম্পানির ওষুধগুলোর দাম। এবং আমরা এই কৃষি কাজ করে লাভ যা হয়, তাতে আমাদের সংসার টিকাইতেই বড় দায়। আমরা খুবই অসহায় আছি কৃষিরা। এত পরিমাণে যদি সারের দাম বাড়ে, তা আমরা কী কায়দায় হাল চাষ করবো? কী কায়দায় সার ওষুধ কিনে ছেলে সন্তান নিয়ে আমরা কি খাবো? কী দিয়া ছেলেদেরকে লেখাপড়া শিক্ষা দেব? এই ভিডিওটি যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের কাছে যদি যাইয়ে থাকে, তাদের কাছে অনুরোধ, আমরা যে দ্রুত পরিমাণে সারটা পাইতে পারি। সার না পাইলে কোনো কৃষক দেশে বাস করতে পারবে না। এমনি তো মরে গেছে। এই বছরে যে ধান, এই হাইব্রিড ধান লাগাইয়া অনেক লসে আছে মানুষ। এক নাই ধানের দাম 720 টাকা ধান, আর সার কিনছি 1600 টাকা, 1500 টাকা। আর যারা খুচরা দোকানদার, ডিলার, তারাও সিন্ডিকেট। তারা সার বুঝাই রেখে সার আমাদেরকে দিতে আসে না, আমরা পাইতে আসি না। এইটা হলো বরগুনা জেলা, আমতলী থানা। আমি এই ভিডিওটা করছি ছোট নাচনাপাড়া বৈশা। যদি আমার কথায় যদি কেউ কষ্ট পাইয়ে থাকেন, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কৃষি ভাইদেরকে বলছি, আপনারা দ্রুত এই ভিডিওটা শেয়ার করে ছড়াই দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। রাখলাম, খুদা হাফেজ।